আকাশ ভাই, এই 2 দিনের ক্রিকেট খেলা দেখে কি বুঝলেন আপনি বলেন? বর্তমান যে বাংলাদেশের ক্রিকেট খেলা দেখছি, এটা দেখার পরে মনে হয় যে ক্রিকেট খেলা বুঝলাম কেন, এটাই সবচেয়ে বড় ভুল হয়েছে। মানুষ কয়ের হলে মায়ের দো ক্রিকেট টিম। আরে ভাই, মায়ের বদনাম করে লাভ নাই, এটা তো বউয়ের দো ক্রিকেট টিম। এরকম টিমের মধ্যে পড়ে কোনো অংশে বোঝা যায় কি খেলে। এই যে ঢাকা শহরে দেখেন, একটু আলো দেখা যায় না অন্ধকারে, মানে তাও তো একটা সম্ভাবনা আছে যে এই অন্ধকারে কিছুটা দেখা যায় বা কিছু একটা আছে। কিন্তু বর্তমান বাংলাদেশ ক্রিকেট টিমে এমন কিছু যে দেখবেন কি, মানে আপনার চোখ থাকে তো আপনি অন্ধ। পৃথিবীর অনেক ইতিহাস আছে না, আসলে গালি দিতে ভাই আমার সত্যি লজ্জা লাগতেছে। আপনাদের যাতে গালি দিতে ইচ্ছে হয়, আপনারা আমাদের কমেন্টে গালি দিয়ে যান, বুঝছেন। আর দেখেন, ভারতে যে কোনো ব্যাটিং লাইনে দিয়ে ভারত সেরা, পাকিস্তানে বোলিং লাইনে দিয়ে সেরা। প্রত্যেকটা দলেরই এক একটা মানে ভিত্তি আছে। যেমন অস্ট্রেলিয়া দেখেন, যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতি দাঁড়ায় যায়। বাংলাদেশ কিসে সেরা আপনি জানেন? আমি জানি, আপনি জানেন না। আর জানলেও সেটা এখন বলতে পারবেন না। বাংলাদেশ মূলত জিতা ম্যাচ হারার জন্য সেরা। 135 রানের খেলা, এটা যদি না খেলতে জিততে পারে, আর কি খেলা দেখবো ভাই? কোন খেলাদের কিছু আছে? নাই। এই জন্য বলছি যে মায়ের দোয়া ক্রিকেট টিম না বইলা বউয়ের দোয়া ক্রিকেট টিম বলে। আমরা বউয়ের কাছ থেকে দোয়া নিয়ে এসে আর খেলতে নামে। আবার বলেন যে পঞ্চতাণ্ডব যে আপনাদের খেলছে, কি জানি, তামিম, মুশফিক, তারপরে কি মাহমুদুল্লাহ, তারপরে কি আরেকটা কি জানি আছে। যাক, এই পঞ্চতাণ্ডবের যে খেলোয়া, অসাহিল মুক্ত যে আপনাদের না সেরা খেলোয়া সাকিব, যারা এখন দেশের বাইরে আছে, ধরলাম তারা অনেক ভালো খেলছে। তারা কোন বাল্লা ছিঁড়ে গেছে, আমার এখন কিছু দিয়ে গেছে, ট্রফি কিছু দিছে, দেয় নাই। আর এই বর্তমানে যারা আছে, ও মা জাকের হলে ও হিসাবে বলে 6 মারে 6, এত খেলাই বুঝে না আলার প্রতি। 5 বল খেলে বই পরে ব্যাটটা লই থাক। আজকে কইতাম না, পরে ঘুম। আল্লাহ হাফেজ।